আসসালামু আলাইকুম দর্শক, কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি একটু পিসি বিল্ডের ভিডিও। বাজেটের মধ্যে সেরা একটা কনফিগারেশন আমি আজকে আপনাদেরকে জানার চেষ্টা করছি। এটা একটা পিসি বিল্ডের আইডিয়া। আপনার বাজেট যদি হয় 50,000 প্লাস, অর্থাৎ 55,000-এর মধ্যে উইদাউট মনিটর বাদে যদি আপনি একটু ভালো পিসি নিতে চান, তাহলে কি কি দিয়ে সেটা সাজাতে পারেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি থাকবে। আর আজকের এই ভিডিওটিতে এক্সক্লুসিভ হচ্ছে রাইজেনের 5700G একটি প্রসেসর, রাইজেন 7-এর। তো এটা আমি এই পিসি বিল্ডের সাথে রেখেছি। তো এটা নিয়ে আজকের ভিডিওটি হবে। আশা করি ভিডিওটি অনেক এক্সক্লুসিভ হবে, বাজেটের মধ্যে আপনার চমৎকার একটা পিসি বিল্ড হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার উৎসাহিত করবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পুরাতন হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইভেন আপনার যদি কোনো প্রয়োজনীয় ভিডিও থাকে সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন। তো আর কথা নয়, আজকে ফিরে যাব আজকের পিসি বিল্ডের আলোচনায়। আজকের 53,000 টাকায় আপনি কেমন একটা পিসি পেতে পারেন শুধুমাত্র পিসি মনিটর বাদে, এর একটা আমি ধারণা দিব। কারণ মনিটরটা আমি কেন রাখছি না, কারণ মনিটরটা আসলে অনেক সময় কেউ হয়তো 22 ইঞ্চি নেবে, কেউ 19 ইঞ্চি নেবে, সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। কিন্তু আপনার পিসির মেইন কম্পোনেন্টগুলো যদি ভালো হয় তাহলে এটার পারফরমেন্সটা আপনি অনেক ভালো পাবেন। তো এই জন্য আমি আজকের এই পিসি বিল্ডের ভিডিওতে শুধু পিসির কনফিগারেশনটা আপনাকে জানাবো যে 53,000 টাকায় কী দিয়ে আপনি পিসি বিল্ড করতে পারেন। প্রথমত যদি বলি, আমি প্রসেসর হিসেবে রেখেছি রাইজেনের 7 সিরিজের একটি প্রসেসর। তো রাইজেন 7 5700G এই প্রসেসরটি আমি রেখেছি। তো এই প্রসেসরটি হচ্ছে আপনার 8 কোর 16 থ্রেডের প্রসেসর। আর এর বেস ক্লক স্পিড হচ্ছে 3.8 গিগাহার্টজ এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.6 গিগাহার্টজ। আর এটার যদি ক্যাশ মেমোরি নিয়ে কথা বলি তাহলে এটাতে 20 MB ক্যাশ মেমোরি আছে। আর এটা আনলক প্রসেসর। আলটিমেটলি এই প্রসেসরটা যারা গেমিং করতে চান, হাই কনফিগারেশনের ভিডিও এডিটিং করতে চান, তাদের জন্য একদম সুপার কোয়ালিটির প্রসেসর। এটা দিয়ে আপনি আরও অনেক কস্ট বাড়িয়ে আরও বিগ বাজেটের পিসি বিল্ড করতে পারেন এই প্রসেসর দিয়ে। তো আমার মনে হয় যে এই রাইজেনের যে প্রসেসরটি 5700G, এটা আপনার যদি আপনি হাই কনফিগারেশনের পিসি বিল্ড করেন, খুবই ভালো মানের প্রসেসর। তো আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আজকের এই পিসি বিল্ডের সাথে এই প্রসেসরটি আমরা রেখেছি 28,900 টাকা। তো আপনি চাইলে 28,900 টাকায় অরিজিনাল ভেরিফাইড এই প্রসেসরটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। তো এরপরে চলে আসি মাদারবোর্ডে। তো মাদারবোর্ড আমার বরাবরই পছন্দ হচ্ছে যে অ্যাসুসের একটি টাফ গেমিং সিরিজের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি আসলে আমি খুব ব্যক্তিগতভাবে অনেক চয়েস করি। কারণ যদি মিড বাজেট মাদারবোর্ড গেমিং সিরিজে নিতে চাই তাহলে আসুসের এই টাফ গেমিংয়ের বিকল্প নেই। তো আপনারা যদি চান অ্যাসুসের টাফ গেমিং 520M প্লাস এই মাদারবোর্ডটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। তো এই মাদারবোর্ডের ফিচার যদি বলি, এটাতে HDMI পোর্ট আছে, VGA পোর্ট নাই। সেই সাথে এটাতে USB 3.Gen 3 যেটা PCI স্লট, অর্থাৎ আপনি SSD লাগাবেন M.2 PCI 3 স্লট ভার্সন আছে। এরপরে এটাতে USB 3.2 ভার্সনের USB পোর্ট আছে, USB 2 পোর্ট আছে। অ্যাভারেজে যদি বলি খুবই ভালো একটি মাদারবোর্ড। সেই সাথে এই মাদারবোর্ডের 4টি র্যামের স্লট আছে। আপনি চাইলে মোট 4টা র্যাম লাগাতে পারবেন। তো যদি আপনি আপনার বাজেটের মধ্যে রেখে দেন খুবই ভালো হবে আজকের এই পিসি বিল্ডের এই ভিডিওটিতে এই মাদারবোর্ডটি। তো এই মাদারবোর্ডটি হচ্ছে মার্কেটে হয়তো বিভিন্ন প্রাইস একটু আপ ডাউন করছে, যদি ভিডিওটা আমার ইউটিউবে থেকে যাবে হয়তো কারেন্ট প্রাইস আমরা সবসময় নিতে হবে। বর্তমানে এই মাদারবোর্ডটির প্রাইস হচ্ছে 10,600 থেকে 10,800 টাকায় আপনি পেয়ে যাবেন। এরপরে বলি, একটা পাওয়ার সাপ্লাই আমি দিয়েছি গিগাবাইট ব্র্যান্ডের। তো এটা হচ্ছে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। আর যারা গ্রাফিক্স কার্ড লাগাবেন আপ টু 6GB, আপনার অ্যাভারেজে এই পাওয়ার সাপ্লাইটা যথেষ্ট। এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য যে বাড়তি পাওয়ার সাপ্লাই বা বড় গ্রাফিক্স কার্ডের জন্য সেটার প্রয়োজন হবে না, এটা দিয়ে আপনার মোটামুটি হয়ে যাবে। তো এই গিগাবাইটের পাওয়ার সাপ্লাইটা আমি রেখেছি, এটার দাম রেখেছি 3450 টাকা আজকের এই পিসি বিল্ডের সাথে। তো এরপর র্যাম হিসেবে যদি বলি, আমি একটি 8GB র্যাম রেখেছি পিএনআই ব্র্যান্ডের। এটা হচ্ছে হিটসিঙ্ক সহ র্যাম, মার্কেটে অত্যন্ত জনপ্রিয় এবং অথেন্টিক একটি প্রোডাক্ট। তো আপনি আপনার পছন্দের তালিকায় এই র্যামটি রাখতে পারেন। এটা হচ্ছে 3200 মেগাহার্টজের র্যাম হিটসিঙ্ক সহ। এটার প্রাইস আমরা রেখেছি 3100 থেকে 3200 টাকার মধ্যেই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো এরপরে আমি একটা কিবোর্ড রেখেছি। কিবোর্ডটা রাখার পিছনে যেটা কারণ, যে আসলে যেহেতু গেমিং সেগমেন্ট সব কিছুই, আমি একটু কিবোর্ডটা ভালো রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে imice N300 মডেল একটি গেমিং কিবোর্ড এবং মাউস। এটা কম্বো প্যাকেজ। তো 1 বছরের রিপ্লেস ওয়ারেন্টি আছে ওটাতে। আপনার আজকের এই পিসি বিল্ডের সাথে আমরা ওটা প্রাইস রেখেছি 1150 টাকা। তো এরপর আপনার একটা কেসিং দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এভারেস্ট ব্র্যান্ডের একটি কেসিং। সামনে 3টি কুলিং ফ্যান আছে, পিছনে একটি কুলিং ফ্যান আছে। আর 8GB কুলিং ফ্যান,
চমৎকার বাজেটের মধ্যে আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এই কেসিংটার প্রাইস হলো আপনার 3100 টাকা। আপনি এই কেসিংটি আমাদের কাছ থেকে 3100 টাকায় কালেকশন সংগ্রহ করতে পারেন। তো অ্যাভারেজে আমি হিসাব করে দেখেছি মোটামুটি 53,000 হয়তো একটু কম বেশি হতে পারে আজকের এই পিসি বিল্ডের খরচ হয়েছে। শুধুমাত্র আপনাকে এখন মনিটর একটা পারচেস করতে হবে, মনিটর কিনলে হয়ে যাবে। আমি এসএসডি কথা বলতে ভুলে গিয়েছি, সরি। এসএসডি দিয়েছি আমি কিংসম্যানের। তো কিংসম্যানে 128GB M.2 NVMe দিয়েছি। এটার মার্কেট প্রাইস হলো 2400 টাকা। আজকের এই পিসি বিল্ডে আমি দিয়েছি 2300 টাকায়। এটাতে 4 বছর ওয়ারেন্টি আছে। আর যেহেতু গেমিং সেগমেন্টের কিংসম্যান সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, এটা গেমিং সেগমেন্টের একটি প্রোডাক্ট। সো আপনার পিসি বিল্ডে এটা অনেক সুপার পারফরমেন্স দেবে। তো বন্ধুরা আর কথা নয়, আজকের এই পিসি বিল্ডে জানিয়ে দিলাম 53,000 হয়তো একটু কম বেশি হতে পারে। এই পিসি বিল্ড ধারণাটি আমি আপনাদেরকে দিলাম। আর আপনি চাইলে আমাদের কাছ থেকে যে কোনো বাজেটের পিসি বিল করতে পারেন, আমরা সর্বদা এগুলো বিল করছি। তো আজকে আর কথা নয়, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আপনার কোনো পছন্দের ভিডিওর প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ধরনের পিসি বিল করতে চলে আসতে পারেন আমাদের শোরুমে। সর্বদা আমরা এই ধরনের পিসিগুলো বিল করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।